আজকে যাব আমি আর বোন একটা জায়গায় পুজো দিতে, তাই সকাল সকাল শাড়ি পরে চলে এসেছি রেডি হতে। তো চলো একটু সুন্দর করে রেডি হওয়া যাক। আর বাইরে যা রোদ উঠছে এখন, সানস্ক্রিন না মেখে তো বাইরে যাওয়াই যাচ্ছে না। আর এই দেখো আমি যে সানস্ক্রিনটা মাখি, এটা হচ্ছে একটা ব্রাইট সানস্ক্রিন। এটা মাখার পরে খুব গ্লো করে, যেটা আমার খুব পছন্দের একটা সানস্ক্রিন। আগে যে সানস্ক্রিনটা ইউজ করতাম সেটা হচ্ছে মাখার পরে সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঘাম হতো, সেটা উঠে যেত। কিন্তু এই সানস্ক্রিনটা মাখার পরে তো ঘাম অতটা হয় না। আর আমি এখন সানস্ক্রিনটা ভালো করে ব্লেন্ড করে নেব, মেখে নেব। তোমরা দেখবে কতটা গ্লো করে। আর এটা আমার ফাউন্ডেশনের কাজ হয়ে যায়, মেকআপের কাজ হয়ে যায়। এটা মাখার পর আর আলাদা করে মেকআপ করার আমার প্রয়োজন হয় না। এই দেখো আমি কিন্তু মেখে নিয়েছি, গালগুলোতে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কতটা গ্লো করছে। আর এই সানস্ক্রিনটা আমি কিছুদিন হলো ইউজ করছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে এই সানস্ক্রিনটা। ভাবছি যে এরপর থেকে আমি এটাই ইউজ করব। তারপর এই সানস্ক্রিনটা আরও একটু লং লাস্টিং করার জন্য আমি এই সানস্ক্রিনের একটা সানস পাউডার মুখে মেখে নেব। আর এই সানস পাউডারটা মাখার পরে তো বাইরে গেলে অতটা ঘাম হয় না। আর যতই আমি রোদে থাকি না কেন, বাড়ি এসে মুখটা ধুয়ে নিলে সেই নর্মাল মুখ যেমন থাকে তেমন হয়ে যায়। কোনো কালো যেমন হয়ে যায় বাইরে গেলে, সেই কালো মুখটা আমার হয় না। তো দেখতে দেখতে চলো আমার রেডি হয়ে নিই। এই দেখো আমার সানস পাউডারটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু লিপস্টিক পরবো বলে আমি একটু আগে ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি ঠোঁটে। আর এই দেখো এরপর কিন্তু আমি ফুল কমপ্লিট হয়ে তোমাদের সঙ্গে আবার এসছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি কিন্তু মেকআপ একটুও করে লিপস্টিক আর সিঁদুরটা পরেছি। আর এতে আমার বোন হচ্ছে স্প্রাইট খাচ্ছে। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টোটোতে উঠে পড়েছে, আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আর রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে। আর আজকে একটু ওয়েদারটা অন্যরকম ছিল, যতই রোদ থাক কিন্তু একটু ঠান্ডা হাওয়া ছিল। আর দেখো আমরা কিন্তু যেখানে পুজো দেবো সেখানে আমরা পৌঁছে গেছি। আমরা এসেছি 108 মন্দিরে। আর প্রচণ্ড গরম লাগছিলো এখানে এসে। আর এখন আমি পুজো দেওয়ার থালাটা একটু রেডি করে নেব। সত্যি কথা বলতে আমি ফুলগুলো কিনে নিয়ে গেছিলাম, কিন্তু আকন্দ ফুল আমি পাইনি, কিন্তু এটা দিয়ে আমি পুজো দিয়েছি। আর এই দেখো আমি এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো দিচ্ছিলাম। ঠাকুরমশাইকে গিয়ে বললাম যে একটু পুজো দিয়ে দিতে। ঠাকুরমশাই বললো ভেতরে এসে পুজো দিয়ে দিচ্ছি। তো আমাকে বললো ফুলগুলো তুমিই দিয়ে দাও আর দুধটা তুমি ঢেলে দাও। তো আমি দিলাম। তাই হলো এখন একটু ঘুরছি, ভিডিও করছি, ফটো তুলছি। ওই যে আমার বোন গরমে ওড়ার ভাল লাগছে না, এখন বলছে বাড়ি যাবে। দেখো জায়গাটা কতটা সুন্দর। এটা হচ্ছে নভাট 108 মন্দিরে। এই দেখো এদিকটাও ঘুরে দেখায়। সত্যি জায়গাটা সত্যি অনেক 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 ভালো। এখানে এসে মনটা ভালো হয়ে যায়। গরমে আর ভালো লাগছে না, এরপরে বাড়ি চলে যাবো, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে। আর অনেকক্ষণ ফটো তুললাম, ভিডিও করলাম। ওর মুখটা শুধু দেখা, এখন গরমে কি হয়েছে, এখন রেগে যাচ্ছে। গাইস আমি একটা ফল দেখেছি যেটা আমরা ছোটোবেলায় খেতাম, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে পড়ে আছে, এখন হাত ঢুকিয়ে বের করতে হবে। এটা কি ফল অবশ্যই জানাবে তোমরা। চাপ বাবা, আমি যেটা ভেবেছিলাম ওটা না, এটা আম। দেখে বোঝাই যাচ্ছে না এটা আম। দেখো এটা আম, দেখে বোঝাই যাচ্ছে না। আমি ভাবলাম যে দয়া ফল না কি ফল একটা হতো, ছোটোবেলায় খেতাম আমরা। স্কুলের কাছে একটা গাছ ছিল, ঠিক এরকমই দেখতে হতো। তো আমি সেটাই ভাবলাম, আর এখন থেকে এটা আম একটা। ছি কি পোকা দেখাচ্ছে গ্যাস। আমটাতে কত পোকা হয়েছে, দেখো আমটাতে কত পোকা, দেখতে পাচ্ছ কিনা? এই দেখো কত বড় বড় পোকা আমটাতে। জায়গাটা শুধু দেখো কত সুন্দর। এই যে এখন আবার আমরা বাড়ি আসার জন্য টোটোতে উঠে পড়েছি। আর বোনকে একটা আইসক্রিম কিনে দিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক।